মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, দুনিয়াতে তোমরা যারা দান করো তোমাদের দানের উপমা কি তোমরা জানতে চাও নাকি? আল্লাহর হাবিব পুরা বিশ্বের প্রত্যেকটা মানুষকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুন, যারা রবের রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো ওই শস্যের নাই যেই একটা শস্যের মাধ্যমে 7টা শীষ জন্মায়, আবার প্রত্যেকটা 7টা শীষের ভেতরেই রব্বুল আলামিন 100টা করে দানা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। রাব্বুল আলামিন বলেন, ওহে সকল ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ভয়াবহ একটা দিন আসার পূর্বে তোমরা তোমাদের সম্পদগুলোকে আমি রবের রাস্তায় দান করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ভয়াবহ দিন, আন ইয়াতিয়া ইয়াউমুন, কত ভয়াবহ, লা বাইউন ফীহি, যেই দিন তোমরা তোমাদের ওই সম্পদের মাধ্যমে কোনো কিছু ক্রয় করতে পারবে না। তোমার সেই কোটি টাকা দিয়েও রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে একটা সেকেন্ড রেহাই নিতে পারবে। ওয়ালা বাইউন ফীহি ওয়ালা খুল্লা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন, ও আমার বান্দারে, দুনিয়াতে তোমার যখন সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তোমার যখন সম্মান থাকে, তুমি যখন বড় বড় নেতা, সমাজের প্রত্যেকটা মানুষ তোমার বন্ধু হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই দিন কোনো একটা মানুষকে পাবে না যেই মানুষগুলো তোমার বন্ধু হওয়ার চেষ্টা করবে। সেই বিষয়টা হলো সাদাকা, দান। আল্লাহর হাবিব বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবুর রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। একজন মানুষ পৃথিবীর সব পাপগুলো করে, সব অপকর্ম করে, ভালো কাজ কোনোটাই করে না। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি যদি সাদাকা করে, দান করে, মানুষকে দেয়, এমনও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে দুনিয়ার যে বিপদগুলো আছে এই বিপদগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? সেই সম্পর্কে কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ এই পৃথিবীর সৌন্দর্যের অধিকারী। একজন মানুষের যদি সম্পদও না থাকে, তার যদি সন্তানও না থাকে, তাহলে ওই মানুষটাকে জিজ্ঞাসা করবেন যে ওর কাছে পৃথিবীটা অন্ধকার একটা পৃথিবী। পক্ষান্তরে এর বিপরীতে যার সন্তানও আছে, সম্পদও আছে, দেখবেন ওই মানুষটা এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। সে মনে মনে ভাবে, আমি যদি আরও বাঁচতে পারতাম। তবে সম্পদটা তখনই নিয়ামত হবে যখন সম্পদ একজন মানুষ হালাল পন্থায়, হালাল ওয়ে অর্জন করবে। এইটা একটা। দ্বিতীয় নাম্বার হলো, ওই সম্পদ হালাল পন্থায় আপনি অর্জন করলেন, সেটা ঠিক আছে, কিন্তু হারাম পন্থায় যদি আপনি ব্যবহার করেন, ওই সম্পদ কিন্তু আপনার উপরে নিয়ামত নয়। তাহলে সম্পদ আল্লাহ দিয়েছেন, ওই সম্পদ আল্লাহ পাক নিজেই বললেন যে এইটা আমার পক্ষ থেকে নিয়ামত। নিয়ামত কখন হবে? প্রথম নাম্বার শর্ত হলো হালাল পন্থায় সম্পদকে অর্জন করতে হবে।
দ্বিতীয় নাম্বার কথা হলো ওই হালাল পন্থায় আবার সম্পদকে ব্যবহার করতে হবে। এই সম্পদের উপরে আবার মোট হক হলো 4টা। আওয়াজ দিয়ে বলতে পারবেন কয়টা হক? মোট হক কয়টা? 4টা। প্রথম নাম্বার হক হলো ওই সম্পদের মাধ্যমে আবশ্যকীয় বিষয় যেটা পালন করতেই হবে, ফরজ বিষয়, ওয়াজিব বিষয়, এগুলোকে পালন করা। দ্বিতীয় নাম্বার হলো নফল বিষয়। তৃতীয় নাম্বার হলো নিজের প্রয়োজনের ক্ষেত্রে সম্পদ ব্যবহার করা। চতুর্থ নাম্বারে হলো অনর্থক, অহেতুক এবং গুনাহের কাজে সম্পদগুলোকে ব্যবহার না করা। তাহলে সম্পদের হক মোট কয়টা? 4টা। প্রথম নাম্বার ছিল আবশ্যকীয় বিষয় অর্থাৎ ফরজ বিষয়, ওয়াজিব বিষয়, যেমন একজন মানুষের উপরে হজ ফরজ হয়েছে, একজন মানুষের উপরে যাকাত ফরজ হয়েছে, ওই মানুষটাকে হজ করা এবং যাকাত দেয়া এইটা কি সুন্নত নাকি নফল? বলেন সবাই, ফরজ না? তাহলে এটা আবশ্যকীয় বিষয়, এইটা একজন মানুষকে মানতেই হবে। ঠিক আপনার নাবালেগ সন্তান রয়েছে, ওই সন্তানের পেছনে খরচ করা এটা আবশ্যক। আপনার বাবা মার আর্থিক কোনো উপকরণ নাই যে সেখান থেকে সে টাকা পয়সা পাবে, সে তার নিজের জীবন পরিচালনা করবে, তাহলে ওই বাবা মাকেও তার যতটুকু অর্থ লাগে, পয়সা লাগে, এইটা দেয়া আবশ্যক। ঠিক একজন স্ত্রীর ভরণ পোষণ একজন স্বামী দিবে, এটাও আবশ্যকীয় বিষয়। এটা ছিল প্রথম নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার হলো নফল বিষয়, যেমন মসজিদ আছে, মাদ্রাসা আছে। এই বর্তমানে শীতে দেখবেন অনেক বস্তিতে মানুষ পোশাক পায় না, কাপড় পায় না যে পরবে, অনেক কষ্ট করে তারা নিজেদের জীবন পরিচালনা করে। অনেক বৃদ্ধ মানুষ আছে যারা রিক্সা চালায় কিন্তু চালাতে পারে না। কেন? এই শীত অনেক, তাদেরকে যদি আপনি কিছু দান করেন, সদাকা করেন, এইটা ওই দ্বিতীয় নাম্বার হকের ভিতরে ঢুকে যাবে। তৃতীয় নাম্বার বলছিলাম যে নিজের জন্য খরচ করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে কত সুন্দর একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন, একটা বারও কি চিন্তা করেছেন? প্রথমে আল্লাহ বললেন, ও বান্দা আমার হক আছে আদায় করো। আবার আল্লাহ বুঝালেন, ও বান্দা শুধু যে আমার হক আদায় করবে আর বাকি সম্পদগুলো তুমি একাই খাবে, এটা করা যাবে না। নফল দান সদাকা আছে, মসজিদ, মাদ্রাসা, অভাবী, গরিব, দুঃখী যারা আছে ওদেরকেও দেখো। আল্লাহ বলছেন শুধু যে আমার দিকে দেখবে আর গরিব দুঃখীদের দেখবে এইটা না, তুমি নিজের জন্য খরচ করো। সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর ধর্ম দেখছেন। আল্লাহ পাক বলছেন, ও বান্দা তুমি নিজের জন্য খরচ করো। আবার সমাজের ভিতরে এমন অনেক মানুষ দেখবেন যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু খায় না, পড়ে না। আল্লাহ পাক তাদের বিষয়েও ধমক দিয়ে বলেছেন, ও বান্দা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তাদেরকে আবার বলছেন যে আমি সম্পদ দিয়েছি, আমি রব দিলাম, আমার পক্ষ থেকে তোমার প্রতি নিয়ামত, তুমি বখিলতা করে সম্পদ খাবে না, ভক্ষণ করবে না, তোমার শরীরের উপরে আমার নিয়ামত প্রকাশ পাবে না, এইটা কখনো করা যাবে না। আবার আল্লাহ বুঝাচ্ছেন, ও বান্দা তুমি যে সম্পদ পেয়েছো এই জন্য যেখানে সেখানে সম্পদগুলো নষ্ট করবে। তোমার বাসায় লাগে 2 কেজি চাউলের ভাত, তুমি রান্না করেছো 5 কেজি, বাকিগুলো সব ফালায় দিলা। ওয়ালা তুসরিফু, অপচয় করা যাবে না। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি। ও আমার উম্মত রে, তোমাদেরকে যে রব সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যেন বখিলতার স্বভাব অর্জন না করে,
তার কারণ আমার রব চায় আমি আমার বান্দাকে দিয়েছি, আমার বান্দা শরীরের মাধ্যমে সেই নিয়ামতকে প্রকাশ করবে। সুবহানাল্লাহ। আপনার আর্থিক এমন যে আপনি 300 টাকা গজের কাপড় পরতে পারবেন, আপনি যে একটা সোয়েটার কিনবেন, আপনি যে একটা হুডি কিনবেন, এইখানে 250 টাকারও পাওয়া যায়, এখানে 1 লাখ টাকারও পাওয়া যায়। আছে না নাই বলেন? আপনার আর্থিক অবস্থা যদি সবচাইতে নিম্ন শ্রেণীর হয় আপনি সেই লেভেলের ক্রয় করবেন। আপনার আর্থিক অবস্থা যদি সর্বোচ্চ পর্যায়ের হয়, আল্লাহর হাবিব বুঝাচ্ছেন, ও আমার উম্মত রে, সেই লেভেলের ক্রয় করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদা। লেভেলের ক্রয় করতে হবে আপনাকে। ওই জায়গায় বখিলতা করে অর্থগুলোকে জমা করে রাখলে হবে না। আল্লাহ রব্বুল আলামিনও বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিন যারা, এই মুমিন ব্যক্তিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াল্লাযীনা আমানু ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যারা খুব বেশি অপচয় করে না, আবার বেশি কার্পণ্যতা অবলম্বন করে না, বরং মাঝামাঝি পন্থা যারা অবলম্বন করে, ওরাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আপনি যদি প্রকৃত মুমিন হতে চান তাহলে কৃপণতা করা যাবে। 4th নাম্বার ছিল, গুনাহের কাজে আমাদের এই অর্থ আর সম্পদগুলোকে নষ্ট করা যাবে না। অনেক মানুষ আছে দেখবেন কোটি কোটি টাকা ইনকাম করে, আবার দেখবেন সিনেমা বানায়। আছে না নাই বলেন? ফেমাস না? আমি শুনলাম অনন্ত জলিল, বাংলাদেশের একজন নায়ক আছে অনন্ত জলিল, ওই বেটা ওনার মুভি নাকি কেউ দেখে না, তবে ওর কথা হলো যে আমার তো আল্লাহ অনেক টাকা দিয়েছেন, আমার টাকা দিয়ে আমি কিছু মুভি করব, মানুষ দেখে দেখুক, না দেখে না দেখুক। সে আবার মাহফিলে ওয়াজও করে মাঝে মধ্যে। ওই যে কিছু কিছু মাহফিল আছে যেগুলো টাকার জন্য ওই মানুষগুলোকে মাহফিলের সভাপতি বানায়, তারা এসে আবার ওয়াজও করে, ইসলামের বক্তব্য দেয়। তাহলে ওই মানুষ এত টাকা পেল, ওই মানুষ যদি ওই মুভি বানিয়ে টাকাগুলো খরচ করে, তাহলে ওই টাকা কি রবের পক্ষ থেকে নিয়ামত নাকি আযাব বলেন তো? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত রে, হারাম পন্থায় টাকাগুলোকে ব্যবহার করা যাবে না। সমাজের ভেতরে যতগুলো অশ্লীল কাজ হয়ে থাকে, মুনাফিকি কাজ হয়ে থাকে, নেফাকি কাজ হয়ে থাকে, এমন কাজগুলোর ক্ষেত্রেও রবের সম্পদ ব্যবহার করা যাবে না। আপনি একটা ক্লাব নির্মাণ করে দিলেন, যেই ক্লাবের মধ্যে যুবকগুলো এসে নাচানাচি করবে, গান শুনবে, টিভি দেখবে, এমন একটা ক্লাব যদি আপনি বানিয়ে দিয়ে যান, এমন একটা ক্লাবের জন্য যদি আপনি টাকা দিয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আপনার ওই জায়গায় থেকে ওই ক্লাবের ভিতরে ঢুকে একজন মানুষ যতগুলো পাপ করবে, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় যিনি দিয়ে দিবেন উনিকে। আপনি অর্থ পেয়েছেন, ওই অর্থ হারাম পন্থায় ব্যবহার করা যাবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা পেলাম আল্লাহ পাকের পক্ষ থেকে সম্পদ হলো আমাদের জন্য নিয়ামত, যদি ওই সম্পদ হালাল পন্থায় উপার্জন করা হয়। আবার ওই সম্পদ নিয়ামত যদি ওই সম্পদটা হালাল পন্থায় ব্যবহার করা হয়। এবং সম্পদের হক ছিল মোট কয়টা? 4টা। একটা হলো আবশ্যকীয় হক, আবশ্যকীয় বিষয়। 2য় নাম্বার হলো নফল দান সদাকা। 3য় নাম্বার নিজের জন্য খরচ করা। 4র্থ নাম্বার হলো গুনাহের কাজে ব্যবহার না করা। এই সবগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসের ভিতরে আবারও ব্যাখ্যার সাথে প্রত্যেকটা বান্দাকে জানিয়ে দিচ্ছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা
তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। রাব্বুল আলামিন সম্পদের হক বুঝাতে গিয়ে উনি ওনার রাসূলকে জানিয়ে দিলেন, ও আমার প্রিয় হাবিব, পুরা বিশ্বের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দাও, আমি রব তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদের মাধ্যমে তোমরা আখিরাত কামাই করবে। ওয়ালা দারুল আখিরা, আখিরাতের ঘর নির্মাণ করবে। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, ও আমার বান্দারে, দুনিয়াতে আমি তোমাকে সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, অর্থ দিয়েছি, তুমি যে শুধু নিজেই খাবে নিজেই ভক্ষণ করবে তা হবে না। এই সমাজের ভেতরে যারা গরিব রয়েছে, যারা দুমুঠো খেতে পারে না, যারা ভালো মতো পড়তে পারে না, তাদের দিকেও তোমার দেখার দরকার আছে না নাই বলেন? তাদের দিকেও দেখতে হবে। এটা ছিল দ্বিতীয়। তৃতীয় নম্বরে রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ও আমার বান্দারে, অর্থ পেয়েছো, সম্পদ পেয়েছো, দাপট পেয়েছো, ক্ষমতা পেয়েছো, এই জন্য তুমি যে তোমার সব সম্পদগুলোকে হারাম কাজে ব্যবহার করবে, এমনটাও একজন মুমিন কখনো করতে পারে না। এই আয়াতের ভিতরে সূরাতুল কসসের কত নম্বর আয়াত? ৭৭ নম্বর আয়াত। আপনারা ব্যাখ্যাটা পড়ে নেবেন, তাহলে বুঝবেন আপনি যে সম্পদ পেয়েছেন ওই সম্পদের কি হক রয়েছে। প্রথম নাম্বার হক কি ছিল আমাদের বলেন তো দেখি? ওই যে সম্পদের যে হক বললাম, প্রথম নাম্বার কি ছিল? আবশ্যকীয় বিষয়, ফরজ ওয়াজিব যে বিষয়গুলো আছে আল্লাহ পাক বোঝাচ্ছেন, অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। ও বান্দা, যেই সম্পদ যেই জায়গায় ব্যবহার না করলে আখিরাতের বাড়ি নির্মাণ করা যাবে না, ঘর নির্মাণ করা যাবে না, এমন সম্পদ ওই জায়গায় ব্যবহার করাটা তোমার জন্য আবশ্যক। দ্বিতীয় নাম্বার বললেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, এবং তোমার প্রতি আমি যে নিয়ামত করেছি তুমিও অন্যের প্রতি তোমার নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটাও, মানুষকে দান করো, সাদাকা করো। তৃতীয় নাম্বার, এটার ভিতরে তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। ও বান্দা, এই সম্পদগুলো অন্যায় কাজে ব্যবহার করো না। আজকে আমরা কথা শুনবো দ্বিতীয় নাম্বার যে হকটা ছিল। দ্বিতীয় নাম্বার হক কি ছিল বলেন তো দেখি? নফল কাজে, বলেন সবাই, নফল কাজ। অর্থাৎ আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমি মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, অভাব দুঃখী যারাই আছে, এবং আমার আত্মীয় স্বজন, আমার সমাজে যারা বাস করে, আমার বাসার পার্শ্বে যারা বাস করে, ওদেরকে দেয়া। সমাজের ভিতরে একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে, মনে করি আমরা যে যারা গরিব ওদেরকেই মনে হয় দিতে হয়। এরকম ধ্যান ধারণা আছে না নাই বলেন? আমরা ভাবি যারা গরিব, যাদের টাকা পয়সা নেই, যারা খেতে পারে না, ওদেরকে দিলেই মনে হয় সওয়াব পাবো। যারা ধনী ওদেরকে দিলে মনে হয় সওয়াব পাবো না। এই যে আপনারা উপঢৌকন দেন না, উপহার দেন কি দেন না বলেন? উপহার যে দেন একজন আরেকজনকে, সে যতই ধনী হোক না কেন, এইখানে যদি ওই বিষয়টা স্মরণ রাখেন যে আল্লাহ পাক বলছেন নফলের ক্ষেত্রে যে একজন মানুষকে আর একজন মানুষ দিবে, হেবা বলা হয়, এইটার মাধ্যমে একজনের মাঝে আরেকজনের সম্পর্কটা বৃদ্ধি পায়। এই চিন্তা যদি থাকে তাহলে ওই অর্থ দেওয়ার ভেতরেও আমাদেরকে সওয়াব দিবেন একজন। আওয়াজ দিয়ে বলতে হবে, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে ফরজ বিষয় উল্লেখ করেছেন, দেয়ার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে যাকাত উল্লেখ করেছেন, আবার ওই যাকাতের সাথে নফল বিষয় উল্লেখ করেছেন। শুধু যে ফরজ বিষয় উল্লেখ করেছেন এমনটা না। অনেক মানুষ আবার বলবে, হুজুর নফল এটা তো নফল বিষয়, আমরা তো নামাজ পড়ি ফরজ আর সুন্নাত, কিন্তু নফল তো পড়ি না, এমন তো কোনো বিধানও নাই যে নফল না পড়লে গুনাহ হবে। আছে নাকি বলেন? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফরজের সাথে আবার নফলটাকে কেন জড়িয়ে দিয়েছেন জানেন? তার কারণ একজন মানুষ তার বুকে হাত দিয়ে
বলতে পারবে না যে আমি যে ফরজ বিষয়টা পালন করলাম এইটা 100% আল্লাহর কাছে কবুল হয়েছে। এই জন্যই তো নফল সিস্টেম করা হয়েছে যে একজন মানুষের ফরজের ভেতরে যদি কোনো ঘাটতি হয়ে যায় ওই ঘাটতিটাকে পূরণ করবে কে? নফল এসে। এই জন্যই তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে যখনই উনি ফরজ কোনো বিষয় উল্লেখ করেছেন সাথে সাথে নফল বিষয়ে উল্লেখ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমার বান্দা হারাম পন্থায় কিছু কিছু অর্জন করবে, আমার বান্দা মানুষকে গালি দিবে, আমার বান্দা বকাবকি করবে, আমার বান্দার সূরা কেরাতের মধ্যে ভুল হবে, আমার বান্দা ফরজ নামাজের পরিপূর্ণ সওয়াব পাবে না। আমি নফল দিয়ে দিলাম, ওই নফলের মাধ্যমে ফরজের ঘাটতিটাকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এজন্যই তো রব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, ওই সকল মানুষগুলো হেদায়েতের উপরে রয়েছে যারা মুত্তাকি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? ওয়া ইউকিমুনাস সালাহ। আচ্ছা, এই যে নামাজ আদায় করা এটা কি নফল বিষয় নাকি? বলেন ফরজ বিষয় না? আপনি যদি নামাজ আদায় না করেন ফরজ লঙ্ঘন হলো না? আবার আল্লাহ পাক ওইখানেই ওয়াও দিয়ে হরফে আতফ দিয়ে বুঝাচ্ছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, যদি প্রকৃত ইমানদার আর মুত্তাকি হতে চাও, আমি যে অর্থ দিয়েছি ওই অর্থ থেকে আবার একটু দান করো। তাহলে কি বুঝলেন? আল্লাহ পাক ফরজের সাথে নফল উল্লেখ করলেন কিনা? বলেন সবাই, করলেন কিনা? তাফসিরে কুরতুবিতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে নফল কাজগুলো করা, দান সাদাকা হতে পারে, নফল নামাজ হতে পারে, যত ধরনের নফল বিষয় আছে তাফসিরে কুরতুবিতে এসেছে এইটা একজন মুমিন, প্রকৃত মুমিন হওয়ার আলামত। সুবহানাল্লাহ। আপনি প্রকৃত মুমিন কিনা, ইমানদার কিনা, এইটা যদি বুঝতে চান তাহলে চিন্তা করে দেখেন যে আপনি নফলের প্রতি কতটুকু মনোযোগী। তার কারণ একজন মানুষ যদি নফল না ছাড়ে ওই মানুষ কি সুন্নত ছাড়বে? বলেন। আবার যদি সুন্নত না ছাড়ে তাহলে মনে হয় ফরজ ছেড়ে দিবে। তাহলে নফল যদি কেউ পড়তে পারে, নফল যদি নিজেদের ভেতরে কেউ ফিট করতে পারে, তাহলে বুঝতে হবে ওই মানুষটাই প্রকৃত ইমানদার। আবার রাব্বুল আলামিন নেক কাজের বর্ণনা দিতে গিয়ে উনি নিজেই বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। রাব্বুল আলামিন পুরা বিশ্বের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারে, তোমরা যে শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকেই মুখ করবে, অর্থাৎ নামাজ আদায় করবে, এইটাই যে শুধু ইবাদত বندگی এমনটা না। ইবাদত বندگিগুলোর ভিতরে এটাও পড়ে মান আমানা বিল্লাহ, আমি রবের প্রতি ঈমান আনা, আমি রবের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, আমি রব যে কিয়ামতের একটা ময়দান ঘটাবো এটার প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল মালায়েকা, আমি যে ফেরেশতা রেখেছি ওই ফেরেশতাগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ।
ফেরেশতা যে আল্লাহ পাক রেখেছেন এইটা প্রমাণ আছে না নাই বলেন? বর্তমানেও প্রমাণ আছে না নাই? এই রিসেন্ট কিছুদিন আগে উপরে যাওয়া হয়েছিল, শুনেন নাই? নাসা নাকি, তারা গিয়ে বলছে যে সম্মিলিতভাবে লক্ষ লক্ষ মানুষ, মনে হচ্ছে যে এরকম লক্ষ লক্ষ কিছু এক জায়গায় হয়ে কিছু বলার মতো চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ফেরেশতা যে আল্লাহ রেখেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন যে আসমানে ফেরেশতারা দলবদ্ধভাবে জিকির করে, তারা ওই জিকিরের আওয়াজ শুনে এসেছে। তাহলে ফেরেশতা যে আছে এইটাও বিশ্বাস রাখার দরকার আছে না নাই? ওয়াল মালাইকা ওয়াল কিতাব, এই যে কোরআন যে একটা কিতাব, এর প্রতিও বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এরপরে এই যে বিশ্বাস স্থাপন করা, যেইটা না করলে একজন মানুষ মুমিন হতে পারে না, কাফের হয়ে যায়, এর সাথে হরফে আতফের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, ও বান্দা সম্পদের প্রতি ভালোবাসা থাকার সত্ত্বেও ওই সম্পদকে গরিব দুঃখীদের মাঝে বন্টন করা। সুবহানাল্লাহ বললেন? কি বুঝলেন তাহলে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে যেখানেই উনি ফরজ বিষয় বলেছেন, যেটা আবশ্যক মানতেই হবে, আল্লাহ এক, রাসূল আছেন, ফেরেশতা আছেন, কিতাব আছেন, সেখানেই আবার আল্লাহ বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা আছে, যারা এতিম আছে, যারা মিসকিন আছে, যারা অভাবগ্রস্ত লোক রয়েছে, ওই মানুষগুলোর উপরেও তুমি তোমার সম্পদকে ব্যয় করো। প্রিয় উপস্থিতি, তাহলে নেক কাজের বিবরণ দিতে গিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, ও বান্দা, নেক কাজ শুধু নামাজ পড়া নয়, নেক কাজ শুধু আমি রবের প্রতি বিশ্বাস স্থাপন করা নয়, নেক কাজের ভেতরে এইটাও পড়ে যে একজন মানুষ দান করবে। আবার রব্বুল আলামিন আল্লাহর পথে খরচ করার দৃষ্টান্ত দিতে গিয়ে উনি বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, দুনিয়াতে তোমরা যারা দান করো, তোমাদের দানের উপমা কি তোমরা জানতে চাও নাকি? আল্লাহর হাবিব পুরা বিশ্বের প্রত্যেকটা মানুষকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন মাসালুল লাযীনা ইউনফিকুন, যারা রবের রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো ওই শস্যের নাই, যেই একটা শস্যের মাধ্যমে 7টা শীষ জন্মায়, আবার প্রত্যেকটা 7টা শীষের ভেতরেই রব্বুল আলামিন 100টা করে দানা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি মনে করেন 1 টাকা দান করেছেন, ওই 1 টাকা 7 টাকার মতো। কয় টাকার মতো? 7 টাকার মতো। আবার ওই 7 টাকা 100 টাকার মতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি 1 টাকা দান করেন, দান করলেন মোট কয় টাকা বলেন তো দেখি? 700 টাকা। ওয়াল্লাহু, আল্লাহ শুধু অতটুকুতেই ক্ষান্ত না, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এবং যার ইমানের পাওয়ারটা বেশি হবে, মানে আপনি যে 10 টাকা দান করবেন, আপনার মনের ভেতরে এই চিন্তা আসবে, আরে 10 টাকা যদি আমি দান করে দেই, আমার পকেট থেকে 10 টাকা তো কমে গেল। এইটা মানুষের হৃদয়ে আসবে, এটা স্বাভাবিক। এইটা যদি না আসে, তাহলে কিন্তু আপনি প্রকৃত দান করার সাহসটা পাবেন না। কেন সেটা? তার কারণ আপনি জানেন যে আমার ক্যান্সার হয়েছে, আমি মরে যাব, আমার কোটি টাকা সম্পদ রয়েছে, আমি আর মাত্র 7টা দিন বাঁচবো। আপনার সম্পদের প্রতি কি ওই সময় আর মায়া থাকবে নাকি? থাকবে। ওই সময় যদি আপনি বলেন যে আমি 50 লক্ষ টাকা মসজিদে দান করে দিলাম, ওই দান অবশ্যই দান, তবে ওই দানের প্রকৃত সওয়াব আপনি পাবেন না। এই জন্যই আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আমরা দান করব এমন অবস্থায়, যেই অবস্থায় সম্পদের প্রতি আমাদের মুহাব্বত থাকবে। এর অর্থ আবার কি?
আল্লাহর রাসূল বলে দিলেন, তুমি 10টা টাকা দান করবে, তোমার মনের ভেতরে এই চিন্তা আসবে, ওই 10টা টাকা থাকলে আমার অন্য কোনো কাজ হতো, ওই 10টা টাকা আমার কাছে রাখলে আমার জীবনটা পরিচালনা করা আরো সহজ হয়ে যেত। এইটাই হলো ওই আয়াতের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি পেলাম? আমরা যে দান করব, এই যে আমরা 1 টাকা দান করলে প্রথমে 7 টাকা, তারপর ওই 7 টাকা আবার 700 টাকা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকওয়ার লেভেল অনুযায়ী আল্লাহু ইদাইফ, মানে ডবল 7,000 পর্যন্ত হতে পারে। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় উপস্থিতি, এর পরেও দেখবেন কিছু কিছু মানুষ মনে হয় বছরে 10টা টাকাও দান করে না। আছে না নাই বলেন? তারা কি ভাবে, আরে এই সম্পদগুলো দান করে দিব, আমি যদি প্রতি জুমায় 50 টাকা করে মসজিদের কৌটায় দেই, কোনো একটা মাদ্রাসায় দেই, মাসিক চাঁদা দেই, ও তখন চিন্তা করে আরে যদি 50 টাকা দেই তাহলে বছরে কত হয়? 600 টাকা চলে যায় তখন বছরের দিকে। যদি 12 বছর হয় তাহলে কত টাকা হয়? এত টাকা আমি দান করে দিব। কিন্তু এইটা কখনো একজন মুমিন করতে পারে না। তার কারণ একদিন এই সম্পদগুলো হারিয়ে যাবে। আপনার পকেট ভরা টাকা, আপনার এত অর্থ সম্পদ, ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকা, এই টাকা একদিন আপনার থাকবে না। এইটা বলেছেন কে? আল্লাহ। কেমন একটা রব দেখেছেন যে আপনি কিয়ামতের ময়দানে গিয়ে কোন বিষয়টার জন্য সবচাইতে বেশি আফসোস করবেন, ওইটাও এই কোরআনের মাধ্যমে ওই প্রশ্নটাও ফাঁস করে দিয়েছেন, ওইটাও ফাঁস করেছেন। আল্লাহ পাক বলছেন যে একজন মানুষ জান্নাতে গিয়ে কোনো কিছুর আফসোস করবে না, তবে আফসোস করবে কিসের? সময়ে। ও তখন ভাববে আরে ওই সময়টাতে আমি আমার বন্ধুর সাথে গল্প গুজব না করে যদি ওই সময়টা আমি কাজে লাগাতে পারতাম, আমার জান্নাতের লেভেলটা আরো উঁচু হতো। সুবহানাল্লাহ বলেন। ঠিক তদরূপভাবে রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। রাব্বুল আলামিন বলেন, ওহে সকল ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন, ভয়াবহ একটা দিন আসার পূর্বে তোমরা তোমাদের সম্পদগুলোকে আমি রবের রাস্তায় দান করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ভয়াবহ দিন, আন ইয়াতিয়া ইয়াওমুন, কত ভয়াবহ। লা বাইউন ফীহি, যেই দিন তোমরা তোমাদের ওই সম্পদের মাধ্যমে কোনো কিছু ক্রয় করতে পারবে না। তোমার সেই কোটি টাকা দিয়েও রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে একটা সেকেন্ড রেহাই নিতে পারবে। ওয়ালা বাইউন ফীহি ওয়ালা খুল্লা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন, ও আমার বান্দারে, দুনিয়াতে তোমার যখন সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তোমার যখন সম্মান থাকে, তুমি যখন বড় বড় নেতা, সমাজের প্রত্যেকটা মানুষ তোমার বন্ধু হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই দিন কোনো একটা মানুষকে পাবে না যেই মানুষগুলো তোমার বন্ধু হওয়ার চেষ্টা করবে। ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ। ও বান্দা, কোটি কোটি টাকা আছে তোমার, সমাজের ভেতরে যার টাকা আছে ওই মানুষের উকিল হওয়ার জন্য উকিলরা গিয়ে ভিড় জমায় কি জমায় না বলে? আপনি কোনো একটা কেস নিয়ে গিয়েছেন, আপনি যদি এই রাজশাহী জেলার সবচাইতে কোটিপতি হন, সবাই আপনাকে চেনে, আপনি যদি কোর্টে যান, উকিলরা সবাই খাবার দাবার ছেড়ে দিয়ে আপনার পিছনে ঘুরবে। কেন? তার কারণ আপনার তো টাকা বেশি, আপনার জন্য সুপারিশ করবে কার কাছে বলেন? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, ও বান্দা, ওয়ালা শাফাআ, এমন ভয়াবহ দিন যেই দিন তোমার পক্ষে কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না। কত টাকা আছে আপনার, কত সম্পদ আছে, কত পাওয়ার রয়েছে, এই পাওয়ারের কোনো দাম কিয়ামতের ময়দানে থাকবে না। তাহলে কেন আমরা এই সম্পদগুলোকে আমাদের পকেটে, আমাদের ব্যাংকে, সব জায়গায় ঢুকে রাখি? শুনবেন কেন?
শয়তান শয়তান কুমন্ত্রণা দেয়, আরে কেন দান করবি, ওই মসজিদে কেন দান করবি, ওই মাদ্রাসায় কেন দান করবি, ওকে আবার কেন দিতে হবে, দেওয়ার দরকার নাই। কিন্তু আমরা যদি আকাবেরদের জীবনী পড়ি, সাহাবীদের জীবনী পড়ি, সাহাবীরা কত দানবীর ছিলেন এবং ওই দানবীর থাকার কারণে তাদের মর্যাদাটা কেমন হয়েছে। জিন্নুরাইন নাম শুনেছেন? জিন্নুরাইনকে কোন সাহাবী বলেন তো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একজন সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু অর্থের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আপনি আমার প্রতি কিছু দান করেন, কিছু খরচ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভাব অনুযায়ী মনে মনে চিন্তা করলেন এই মানুষের অনেক কিছু প্রয়োজন। তাকে বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি আমার উসমানের কাছে যাও, উসমানের কাছে গিয়ে আমার কথা বলো, উসমান তোমাকে কিছু দিবে এবং তুমি ধনী হয়ে যাবে, গিয়ে শুধু আমার কথা বলো। ওই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়েছেন। যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসায় দেখছেন, দূর থেকে দেখছেন যে উনি পিঁপড়ার মুখ থেকে পিঁপড়া কিছু খাবার নিয়ে গর্তের ভিতরে ঢুকছেন এবং গর্তের কাছে সবগুলোকে জমা করে রেখেছেন। উনি দেখছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার গর্তের মুখ থেকে খাবারগুলোকে এনে আবার ওই স্তূপে জমা করছেন, মানে উনার ওই অর্থের স্তূপে। ওই মানুষ যখন দেখেছেন, ওই সাহাবী যখন দেখেছেন, আরে এইটা আবার কোন ধরনের বখিল, কোন কৃপণ, এইরকম পিঁপড়া যদি কোনো খাবার নিয়ে যায় আমার পরিবারে, আমি তো কখনো বাধা দেই না, এমনকি আমি আবার বেশি করে খাবার ছিটিয়ে দেই তাদের জন্য। ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে চলে গিয়েছেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় ভুল কোনো মানুষের কাছে আমাকে পাঠিয়েছেন, অন্য কোনো মানুষের কাছে আমাকে পাঠান। আল্লাহর রাসূল বলেন, কেন? তুমি আবারও যাও, গিয়ে বলো, ও উসমান, তোমার কাছে রাসূল আমাকে পাঠিয়েছেন, তুমি আমাকে কিছু দাও। দ্বিতীয় দিন ওই ব্যক্তি যাওয়ার পরে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা দেখেছেন না, লেপের ভিতরে ঢুকানো হয়, যে ওই তুলা শুকাচ্ছেন উনি। তুলার উপরে একটা নেট দিয়েছেন যেন তুলাগুলো উড়ে না যায়, ওই নেটের ফুটো দিয়ে কিছু কিছু তুলা উড়ে যাচ্ছে। ওই সাহাবী গিয়ে দেখেন যে উসমান জান জীবন ছেড়ে দিয়ে ওই তুলাগুলোকে ধরছে, ধরে আবারও ওই চালের ভিতরে ঢুকাচ্ছেন। ওই সাহাবীর কৃপণতার ধারণা বাড়লো নাকি কমলো? আরে কোন একটা মানুষের কাছে আমাকে রাসূল পাঠান, যেই মানুষ অল্প একটু তোলার জন্য জীবন দিয়ে দিবে, আমার এরকম মনে হচ্ছে। আবার রাসূলের কাছে চলে গিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, তুমি বারবার কেন আসো? তুমি তো ওনাকে জিজ্ঞাসা করবা, ওনাকে তো বলবা আগে যে আমাকে দেওয়ার জন্য রাসূল পাঠিয়েছেন। আবার তৃতীয় দিন যাওয়ার পরে দেখেন ওই সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কাজের লোককে বকাবকি করছেন। বকাবকি বলতে আমাদের মতো বকাবকি না, বলছেন যে তুমি যেই বাতিটা জ্বালিয়েছো, তেলের বাতি আগে দেখেন না আপনারা, এই তেলের বাতিটা যদি একটু উঁচা করে দেওয়া হয় তাহলে বেশি তেল পড়ে কি পড়ে না? উনি বলছেন, আরে তেলের বাতিটা এত বেশি উঁচা করেছো কেন, নিচু করো, তেল যেন কম পড়ে। ওই সাহাবী দেখার পরে হতভম্ব, আরে কোন কৃপণ, তেল একটু বেশি পড়বে, বাড়িটা একটু আলোকোজ্জ্বল হবে, এইটা উনি চাচ্ছেন না। তারপরে উনি মনে মনে চিন্তা করছেন, আজকে আমি জিজ্ঞাসা করেই ছাড়বো। উনি বললেন, রাসূল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমাকে কিছু দান করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে লক্ষ্য করে বলছেন, ওই যে দেখেন দূরে একটা কাফেলা, সিরিয়া থেকে ওই কাফেলা আমার এই দিকে আসতেছে, ওই কাফেলায় যাবা, তোমাকে একটা স্লিপ লিখে দিচ্ছি, এই স্লিপটা দেখাবা কাফেলার লিডারকে, গিয়ে তাকে বলবা যে আমাকে একটা উট সবচাইতে বড় এবং উটের উপরে যতগুলো অর্থ সম্পদ আছে সব দিতে বলেছে। ওই সাহাবী মনে মনে চিন্তা করছে, আরে যেই বকিলের বকিল, এই বকিল আবার চিঠিতে লিখে দিল, স্লিপ দিল, এইটা কতদূর সত্য কতদূর মিথ্যা আমার তো বিশ্বাস হয় না। তারপরেও রাসূলের কথা দেখি কি হয় শেষ পর্যন্ত। উনি যাওয়ার পরে ওই কাফেলার প্রধান যিনি ছিলেন ওনাকে বললেন যে এইটা
এবং ওই ব্যক্তির সর্বপ্রথম যে উটটা ছিল ওই উটটাই পছন্দ হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন যেটা পছন্দ হবে সেটাই নেবে। তখন উটের একটা সিস্টেম হলো, প্রথম উটটা যেদিকে যাবে বাকিগুলো সেই দিকে যাবে। দেখেন না আপনারা, উট কিন্তু সারিবদ্ধ হয়ে চলে, দেখবেন আপনারা। তো কাফেলার যিনি প্রধান উনি বলছেন এই উট তো আপনাকে এখন দেওয়া যাবে না, দিলে তো সব উট আপনার বাসায় চলে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় যখন চলে আসলেন, এসে বলেন, ও উসমান, আপনি এভাবে বলেছিলেন উট দেওয়ার কথা, কিন্তু উটটা আমরা দেই নাই, তার কারণ ওইটা প্রথম উট ছিল, আর ওইটা দিলে সবগুলো চলে যেত, এখন আমরা দিতে চাই তাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার প্রিয় ভাই, আমার সহযোগী, তুমি হয়তো জানো না ওই ব্যক্তিকে রব প্রতিটা উট দিতে চান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের ইচ্ছা ছিল যে প্রথমটা দিবে মানে সবগুলোই তার সাথে যাবে। সব উট যখন তাকে দিয়ে দিলেন, সে তো আনন্দিত। মানুষ যখন ভাইরাল হয়ে যায়, সব কিছু যখন সফল হয়ে যায়, তখন ওই মানুষের অভাবের কথা মানুষ বলতে লজ্জাবোধ করে না? পরে বলেন, অভাবের কথা বলতে লজ্জাবোধ করে না। এরপর উসমানকে বলছেন, ও উসমান, আপনার যে তিনটা অবস্থা দেখলাম এর ব্যাখ্যা কি? উনি বলেন, এই সম্পদ আমার না, এই সম্পদ রবের সম্পদ। এই রব আমাকে দিয়েছেন আমার খাওয়ার জন্য, আমার পড়ার জন্য, সমাজের মানুষকে দেওয়ার জন্য, দান সদকা করার জন্য। এই সম্পদের মধ্য থেকে একটা সম্পদ নষ্ট হবে, কাল কিয়ামতের ময়দানে রব আমাকে ধরবেন। ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, সমাজের ভেতরে এমন অনেক মানুষ আছি যারা সম্পদের পাহাড় গড়েছি, অনেক অর্থ সম্পদ অর্জন করেছি, কিন্তু দান করতে চাই না। আছে না নাই বলেন তো দেখি? কিন্তু আমরা দান করতে চাই না। মসজিদ, মাদ্রাসা এবং অভাবগ্রস্ত লোক যারা আছে এদেরকে দান করতে চাই না। আমরা ভাবি এই সম্পদগুলো নিয়ে আমরা কিয়ামতের ময়দানে হাজির হব, মরব। কিন্তু আল্লাহ বললেন ওই সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না। এই যে মসজিদ, আমাদের মসজিদে কাজ হচ্ছে, কত জুমায় এলান দেওয়া হলো যে মসজিদে কাজ হচ্ছে, আপনারা যারা যা পারেন দান করেন। দান কি করেছেন আপনারা সবাই? করেন নাই। কেন করি নাই? তার কারণ আরে মসজিদ হবেই তো, কিন্তু এটা যদি আমার বাসার কাজ হতো, আমার বাড়ির কাজ হতো, আমার বাড়ির যদি প্লাস্টার হয়ে যায়, এইবার চিন্তা করি কিভাবে আমি টাইলস লাগাবো, একতলা হয়ে গেলে চিন্তা করি কিভাবে দুইতলা হবে। এরকম চিন্তা আছে না নাই বলেন? আছে, সবার আছে। আর এটা থাকাটা স্বাভাবিক। কিন্তু আল্লাহর ঘর, যেই ঘরে দান করলে সোজা আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন কে? আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি যদি মসজিদ নির্মাণ করেন, আখিরাতের ময়দানে রব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নির্মাণ করব, এইরকম অর্থ তো আমাদের নাই। উনি ব্যাখ্যার সাথে বুঝিয়ে দিলেন, তুমি যদি একটা ইট দিয়েও সহযোগিতা করো, কিয়ামতের ময়দানে তোমার তাকওয়ার লেভেল অনুযায়ী আল্লাহ পাক ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কই দান করছি আমরা? দান করবো তো ইনশাআল্লাহ।